ওম শান্তি। আজ 9ই সেপ্টেম্বরের মুরলি। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, জ্ঞানকে অগ্নি বলা যাবে না। যোগ হলো অগ্নি। যোগযুক্ত হয়ে থাকলেই তোমাদের পাপ ভস্মীভূত হবে। তোমরা স্বচ্ছ গৌরবর্ণ হয়ে যাবে। আজকের প্রশ্ন হলো, কোন বাচ্চাদের বুদ্ধিরূপী তুনিরে, মানে তর্কসে বা তীর রাখার পাত্রে, জ্ঞানবান সদা ভরপুর থাকে? উত্তর হলো, যে প্রতিদিন মুরলি পড়ে এবং অন্যদেরকে পড়ায়, তাদের বুদ্ধিরূপী তুনিরে জ্ঞানবান সদা ভরপুর থাকে। সেই মাতা পিতার সমান কাঁটাকে কলি আর কলিকে ফুল বানানোর সেবা করতে থাকে। যে ভালোভাবে পড়ে এবং পড়ায়, সেই উঁচু পদ পায়। গীত হলো, কে এসেছে আমার মনের দ্বারে। ওম শান্তি। বাচ্চাদেরকে ওম শান্তির অর্থ তো বোঝানো হয়েছে। ওম মানে অহম আত্মা। অহম আত্মা বলছে যে আমার স্বধর্ম হলো শান্ত, আর আমি শান্তি দেশে থাকি। এখানে এই অর্গ্যানস প্রাপ্ত হয়, তাই টকি হই, অর্থাৎ ব্যক্তভাবে আসি। এনার শরীরের আধার নিয়ে আমি আত্মা কর্ম করি। কর্ম তো কর্মেন্দ্রিয়ের দ্বারা করব, তাই না? আত্মা বলে যে ইনি কে, কোথা থেকে এসেছেন। তাকে আমরা স্মরণ করি, আবার মুহুর্মুহু ভুলে যাই। কেননা এই বাবাকে আগে কখনো এইভাবে স্মরণ করিনি। অন্যান্য সৎসঙ্গে তো সন্ন্যাসী, বিদ্বান ইত্যাদিরা সামনে বসে থাকে। তারা বেদ, উপনিষদ, রামায়ণ ইত্যাদি শোনায়। আত্মার বুদ্ধিতে শাস্ত্রই স্মরণে থাকে, গুরুকে দেখতে থাকে। এখানে তো তোমরা জানো যে পরমপিতা পরমাত্মা এসে গেছেন, তিনি আত্মা। কিন্তু তিনি হলেন সুপ্রিম আত্মা, যিনি এসে এনার মধ্যে প্রবেশ করেন। তোমরা জানো যে পরমপিতা পরমাত্মা এনার মধ্যে প্রবেশ করে আমাদেরকে সহজ রাজযোগ শেখাচ্ছেন। তোমাদের বুদ্ধি শাস্ত্রের দিকে বা দেহের প্রতি যায় না। তোমরা নিজেদেরকে অশরীরী আত্মা নিশ্চয় করবে। আত্মা হলো ফার্স্ট। আত্মার আধারেই শরীর চালিত হয়। আত্মা হলো অবিনাশী। আমরা আত্মারা অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার গ্রহণ করছি। বাবা বসে নিজের আর মনুষ্য সৃষ্টির আদি, মধ্য, অন্তের পরিচয় দিচ্ছেন। তাকেই জ্ঞানের সাগর বলা হয়। ঈশ্বর আর তার রচনার জ্ঞান আর কারো মধ্যে নেই। ঋষি মুনি ইত্যাদি সবাই অনন্ত, সীমাহীন বলে এসেছে। রচনা আর রচয়িতা হলো অনন্ত, আমরা জানি না। বলা হয়ে থাকে ফাদার সোচ সন। বাবা নিজের পরিচয় বাচ্চাদেরকে শোনাচ্ছেন। বাচ্চারা বাবার পরিচয় অন্যদেরকে দেবে। সাধারণ মানুষ তো সেই বাবাকে না জানার কারণে বলে দেয় তিনি হলেন সর্বব্যাপী। এখন বাচ্চারা, তোমাদের হৃদয়ে বাবার স্মরণ আছে। এমন নয় যে তোমাদের মধ্যে বাবা প্রবেশ করবেন না, বাবার পরিচয় প্রাপ্ত হয়েছে। এখন বাবা বলছেন আমাকে স্মরণ করো। এমন বলেন না যে আমি হলাম সর্বব্যাপী। না, আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। বাবা তো হলেন সর্বশক্তিমান, তাই না? তাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। জ্ঞানকে অগ্নি বলা যাবে না, যোগকে অগ্নি বলা হয়, যার দ্বারা বিকর্ম বিনাশ হয়। আর কাউকে স্মরণ করলে পাপ ভস্য হয় না।
এই খেলা সমগ্র ভারতে তৈরি হয়েছে। ভারত হীরের মতো ছিল, অন্তে কড়িতুল্য হয়ে যায়। ভারতে হীরে জহরতের মহল তৈরি হয়েছিল। সোমনাথের মন্দিরে অনেক সম্পত্তি ছিল। ভারতের মতো সলভেন্ট আর অন্য কোনো ধর্মের নেই। ভারতবাসীরা মহান সুখী ছিল। বাচ্চারা, তোমাদের এখন স্মরণে এসেছে 5000 বছরের কথা, অথবা যীশু খ্রিস্টের থেকে 3000 বছর পূর্বে তোমরা ভারতবাসীরা কতই না সাহুকার ছিলে, এখন একদমই ইনসলভেন্ট হয়ে গেছো। গভর্নমেন্ট প্রজার থেকে লোন নিতে থাকে। এসব কথা অসীম জগতের বাবা বসে বোঝাচ্ছেন। তোমরা শ্রী শ্রী শিব বাবার মতে চলে স্বর্গের শ্রেষ্ঠ দেবী দেবতা হবে। এখানে তোমরা এসেছো মানুষ থেকে দেবতা হওয়ার জন্য। এক অঙ্কার সতনাম, কর্তা পুরুষ, এই সব মহিমা সেই এক বাবারই। তাকে কাল কখনো স্পর্শ করতে পারে না। তিনি মানুষ থেকে দেবতা তৈরি করেন, শরীররূপী নোংরা কাপড় পরিষ্কার করেন। আত্মারা তোমাদেরকে জ্ঞান আর যোগের দ্বারা ফর্সা বানাচ্ছেন। তোমাদের লক্ষ্য হলো শিব বাবাকে স্মরণ করা। এর দ্বারা তোমরা অনেক সুন্দর, মানে গৌরবর্ণ হয়ে যাবে। আত্মা আর শরীর দুটোই সুন্দর হয়ে যাবে। বাস্তবে তোমাদের নাম হলো শ্যাম সুন্দর। সত্যযুগে শরীর আর আত্মা দুটোই সুন্দর থাকে, কলিযুগে শ্যাম হয়ে যায়। সুন্দর থেকে শ্যাম, আবার শ্যাম থেকে সুন্দর হয়। তোমরা জানো যে ইনি কোনো গুরু গোসাই নন, ইনি তো হলেন পরম ধামের অধিবাসী, পরম প্রিয় বাবা। তিনি বলছেন যে যখন ধর্মগ্লানি হয়, ভারতবাসীরা ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়, তখন আমি আসি। এটা হলো ড্রামার খেলা। সলভেন্ট আর ইনসলভেন্ট হয়। বাবাকে বলা হয় নলেজফুল, জ্ঞানের সাগর। যখন ভক্তি সম্পূর্ণ হয়, তখন জ্ঞান সাগর আসেন। জ্ঞান অঞ্জন সদ্গুরু দেন, অজ্ঞান অন্ধকারের বিনাশ হয়। এই সময় সবাই কুম্ভকর্ণের মতো অজ্ঞান নিদ্রায় শুয়ে আছে, বলে থাকে ও গডফাদার, কিন্তু ফাদারকে জানেই না। বাবা এসে বোঝাচ্ছেন, এখন নিজেকে আত্মা নিশ্চয় করো। আত্মাই পতিত হয়, আবার পাবন হয়। সত্যযুগে পাবন ছিল, পুনরায় 84 জন্ম নিয়ে পতিত হয়ে গেছে। ইনিও আগে জানতেন না, এখন জেনেছেন যে এটা হলো এনার অনেক জন্মের অন্তিম জন্ম। ইনি সব বিষয়ের অনুভবী। অবশ্যই অনুভবী শরীর চাই, তাই না? ইনি অনেক গুরু করেছিলেন। শ্রীকৃষ্ণকে থোড়াই গুরু গোসাই করতে হয়। এটা হলো ভুল ভুলাইয়ার খেলা। বসে বসে কাল্পনিক সব বানিয়েছে। তোমরা হলে শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলভূষণ, তোমরা হলে ঈশ্বরীয় সন্তান। এখানে তোমরা যজ্ঞের সত্যিকারের সেবা করছো। বাস্তবে তোমরা হলে আধ্যাত্মিক সোশ্যাল ওয়ার্কার, আর ওরা হলো শারীরিক। বাবা আত্মাদেরকেই পড়াচ্ছেন। আত্মা পড়ছে, তাই না? আত্মা শুনছে। আত্মাই বলে যে আমি ব্যারিস্টার হয়েছি। এখন আত্মা বলছে আমি তথা নর থেকে নারায়ণ হচ্ছি। বাবা বানাচ্ছেন। তিনি হলেন অসীম জগতের বাবা, সকলের বাবা। তিনি আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। তিনি হলেন নিরাকার। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকে ভগবান বলা হয় না, তারা তো হলেন দেবতা। ব্রহ্মা দেবতাই নামও বলা হয়, তাই না? এই সাকার যখন সূক্ষ্মবতনবাসী অব্যক্ত হন, তখন এনাকে দেবতা বলা হবে। তো এই সব হলো বোঝার এবং বোঝানোর কথা। দিন প্রতিদিন গুহ্য থেকে গুহ্য কথা শোনাতে থাকেন, তা শুনতে হবে।
যদি বলে সময় নেই, না শুনলে তো নতুন নতুন জ্ঞানবান বুদ্ধিরূপী তুনিরে ভরবে কিভাবে? যারা ভালোভাবে পড়ে তারপর অন্যদের পড়ায়, তারাই উচ্চ পদ পায়। বাবা মাম্মাও নিজে পড়ে তারপর পড়াতেন। তো যারা কাঁটাকে কলি আর কলিকে ফুল বানাতে থাকবে, তারাই উঁচু পদ পাবে। এটা তো খুবই সহজ, এতে ভয় পাওয়ার কিছু নেই। অনেক মানুষ বলে যেটা তো খুবই মুশকিল, অসম্ভব। আরে তাহলে এই লক্ষ্মীনারায়ণ কিভাবে হবে? কারোরই জানা নেই। বাবা বলছেন আমি এনার মধ্যে প্রবেশ করি। ইনি পুরো 84 জন্ম নিয়েছেন, ইনি কিছুই জানতেন না। আমি বলেছি তুমি শ্রীকৃষ্ণপুরীর মালিক ছিলে, এখন সেটা পাস্ট হয়ে গেছে, মানে স্বপ্ন হয়ে গেছে। যে যেটা অ্যাক্ট করেছে সেটা পাস্ট হয়ে গেছে। তোমরা ব্রহ্মাণ্ড, মূল বতন, সূক্ষ্ম বতনকে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করের বায়োগ্রাফি জানো। শিব বাবা, লক্ষ্মী নারায়ণ ইত্যাদি সকলের বায়োগ্রাফি জানো। তোমাদের বুদ্ধিতে সমস্ত জ্ঞান আছে। ব্রাহ্মণ বর্ণ হলো সবথেকে শ্রেষ্ঠ। টিকি হলো ব্রাহ্মণের পরিচয়। ব্রাহ্মণদের উপরে হলেন শিব বাবা। ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তোমরা এই চক্র পরিক্রমা করে এসেছ। আমি সেই আমি। এই চক্র তোমরাই পরিক্রমা করে থাকো। আমরা শূদ্র ছিলাম, পুনরায় আমরাই ব্রাহ্মণ হয়েছি, পুনরায় আমরাই দেবতা হব। কত সহজ কথা। এটা ছাড়া আমি পরমাত্মা, এটা বলা বাবাকে সর্বব্যাপী বলা। এটা তো হলো বাবাকে নিন্দা করা। এখন বাবা এসেছেন, বাবা বোঝাচ্ছেন এই রাবণ হলো তোমাদের সব থেকে বড় শত্রু, যে তোমাদেরকে এতটা পতিত কড়ির মতো বানিয়ে দিয়েছে। মায়াজিৎ জগৎজিৎ বলা হয়। মায়া বড় তুফান নিয়ে আসে, অনেক দুঃখ দেয়, এতে ভয় পাওয়ার কিছু নেই। এমন নয় বাবা কৃপা করো। বাবা বলবেন তোমরা পড়াশুনো করে নিজের উপরে নিজেই কৃপা করো। এমন নয় আমার কৃপাতে তোমরা চিরঞ্জীবী হয়ে যাবে। বেশি আয়ুষ্মান তো দেবতারাই হয়। তোমরা এখানে স্কুলে বসে আছো, তোমরা বলবে যে আমরা এখানে ঈশ্বরীয় কলেজে বসে আছি। স্বর্গের রচয়িতা অবশ্যই দেবী দেবতাই বানাবেন। ভগবানুবাজ তোমাদেরকে নিজের আর সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছি। এই দুনিয়ার যে চক্র আছে সেটা বুঝতে হবে। এই সদর্শন চক্র ঘোরালে তোমরা চক্রবর্তী রাজা রানী হয়ে যাবে। পবিত্র তো অবশ্যই হতে হবে, বাবার কাছে প্রতিজ্ঞা করতে হবে, না হলে তো কালের মুখে চলে যাবে। তারপরে এত উঁচু পদ আর পাবে না। কাম চিতাতে বসে কালে হয়ে যাবে। জ্ঞান চিতায় বসে তোমরা গৌর বর্ণ হচ্ছ। বাচ্চাদেরকে গোড়া বানানো এটা বাবারই কাজ। এর জন্য অবশ্যই সঙ্গমেই আসতে হয়। এটা হলো সব থেকে উত্তম যুগ, যখন আত্মা আর পরমাত্মার মেলা লাগে। নিরাকার বাবা এই শরীরের লোন নিয়েছেন, কেননা তার নিজের কোনো শরীর নেই। এই জ্ঞান চক্ষু সেই এক জ্ঞানেশ্বর বিনা আর কেউ খুলতে পারে না। পাবন আত্মা যারা আসে তারা পুনরায় পতিত হয়ে যায়। শত রজ তমতে সবাইকে আসতেই হয়। এই সময় সবাই হলো পতিত, আর সবাই এখানেই আছে, কেউই বাড়ি ফিরে যায়নি। বাচ্চারা এখন তোমরা বিশ্বের মালিক হচ্ছ। শিব বাবা বলছেন আমি তো নিষ্কামী, তোমাদেরকে বিশ্বের মালিক বানাচ্ছি। আমার ফলের কোনো ইচ্ছা নেই, তাই আমি হলাম নিষ্কামী, তাই না? বাবা বুঝিয়েছেন এখানে নিজেকে আত্মা মনে করে অশরীরী হয়ে বসো। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, পুনরায় স্বর্গে রাজত্ব করতে আসব। এই শরীর ত্যাগ করে অশরীরী হয়ে যেতে হবে। শরীর পুরানো হয়ে গেছে, এখন পুনরায় আমরা বাড়ি ফিরে যাব। প্রত্যেক কল্পে আমরা রাজ্য গ্রহণ করি, আবার হারিয়ে ফেলি। বাবা তো সুখ দুঃখ দেন না, তিনি হলেনই সদা সুখদাতা।
বাবা বুঝিয়েছেন এই বিনাশ জ্বালা এই রুদ্র জ্ঞান যজ্ঞের দ্বারা প্রজ্বলিত হয়েছে। বাচ্চারা সাক্ষাৎকারও করেছে। যে জিনিসের সাক্ষাৎকার করেছে সেটা পুনরায় এই চোখের দ্বারাও দেখবে, যেটা দিব্য দৃষ্টি দিয়ে দেখেছ। প্র্যাকটিক্যালে তোমরা গিয়ে সেই স্বর্গেই বিরাজমান হবে। এখন তোমরা শ্রীকৃষ্ণ পুরীতে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। ভগবান আসেন ভক্তদের কল্যাণ করার জন্য, গতি সদ্গতি করার জন্য। তো তোমরা ভগবানের থেকে স্বর্গের উত্তরাধিকার নিচ্ছ। জ্ঞান আর ভক্তি দুটি আলাদা বিষয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার হলো, প্রথম পয়েন্ট, মুরলি পড়ে নিজেই নিজের উপর কৃপা করতে হবে, বাবার থেকে কৃপা চাইবে না। শ্রী শ্রীর শ্রীমতে চলতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো, স্বদর্শন চক্রধারী হয়ে মায়াজিৎ জগৎজিৎ হতে হবে। মায়াকে ভয় পাবে না বা ঘাবড়ে যাবে না। অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। বরদান, একই সময়ে মন, বাণী আর কর্মের দ্বারা একসাথে সেবা করে সফলতা সম্পন্ন ভব। যখনই কোনো স্থানের সেবা শুরু করবে তখন একই সময়ে সর্বপ্রকারের সেবা করবে। মনের দ্বারা শুভ ভাবনা, বাণীতে বাবার সাথে সম্বন্ধ জুড়ে থাকার শুভ ভাবনার শ্রেষ্ঠ বল আর সম্বন্ধ সম্পর্কে এসে স্নেহ আর শান্তি স্বরূপের দ্বারা আকৃষ্ট করো। এই রকম সকল প্রকারের সেবা একসাথে করলে সফলতা সম্পন্ন হয়ে যাবে। সেবার প্রত্যেক কদমে সফলতা সমাহিত হয়ে আছে। এই নিশ্চয়ের আধারে সেবা করতে থাকো। আজকের স্লোগান হলো, শুদ্ধ সংকল্পগুলিকে নিজের জীবনের অমূল্য খাজানা বানিয়ে নাও, তাহলে মনে সেই সংকল্পই উঠবে যাতে নিজের আর অন্যদের কল্যাণ সমাহিত রয়েছে। আচ্ছা, ওম শান্তি।